আমি কোনোদিন দেখিনি। আমরা শুনেছি এমার্জেন্সি 1977 হয়েছিল, কিন্তু যে কোনো অত্যাচার বাংলার মাটিতে হয়েছিল সবকটাকে ধাপে ধাপে ছাড়িয়ে চলে গেছে। কোনো আইপিএস অফিসার একজন এমএলএ কে ফোন করে, একটা আইপিএস অফিসার এমএলএ কে ফোন করে বলে কর্মীদের স্ট্রেট বলতে চান। আমাদের অনেক বড় বড় ঢ্যামনা নেতা ছিল যাদের মুখে আমি আজীবন শুনে এসেছি, অনেক ববি, অনেক অরূপ, অনেক জাভেদ খানকে দেখেছি। যেই না সরকার পড়লো, যে মহিলা কংগ্রেস থেকে কংগ্রেসের সুদিরে বেরিয়ে 34 বছর লড়াই করে নিজের সিম্বলে সরকার করে 15 বছর মুখ্যমন্ত্রী থাকতে পারে, সে মহিলা। আমরা প্রতিদিনই দেখছি তৃণমূল কংগ্রেসের কর্মীদের ওপর প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা জিপিতে প্রতিদিন 4 মে থেকে কোনো না কোনো নতুন রকমের অত্যাচার, কোনো নতুন রকমের ভয় দেখানোর চেষ্টা চলছে। আমি কোনোদিন দেখিনি। আমরা শুনেছি এমার্জেন্সি 1977 হয়েছিল, লোকে বলে সিপিএম এর অত্যাচার। আমি সিপিএম এর আমার রাজনৈতিক জীবনে লাস্ট 3 বছর পেয়েছিলাম, কিন্তু যে কোনো অত্যাচার বাংলার মাটিতে হয়েছিল সবকটাকে ধাপে ধাপে ছাড়িয়ে চলে গেছে এই বিজেপি। আমি কোনোদিন দেখিনি যে কোনো পুলিশ, কোনো এসপি, কোনো আইপিএস অফিসার একজন এমএলএ কে ফোন করে, একটা আইপিএস অফিসার এমএলএ কে ফোন করে বলে যে আপনাকে ওইদিকে যেতে হবে। একটা আইপিএস অফিসার একটা ওসি কে বলে যে এদেরকে যদি ওইদিকে না যাও তাদের এদের ফলস কেসে ওপেনলি থ্রেট। প্রত্যেকটা জায়গায় আমাদের কর্মীদের এটা করছে, প্রত্যেকটা জায়গায়। আমি কর্মীদের স্ট্রেট বলতে চাই যে দেখুন, আপনারা তৃণমূল কংগ্রেস কর্মী, আমাদের অনেক বড় বড় ঢ্যামনা নেতা ছিল যাদের মুখে আমি আজীবন শুনে এসেছি। আমরা সিপিএম এর সাথে লড়াই করেছি, অনেক ববি, অনেক অরূপ, অনেক জাভেদ খানকে দেখেছি, তারা নাকি সিপিএম এর সাথে লড়াই করেছে। যেই না সরকার পড়লো, সেকেন্ড দিন গিরগিটির মতো, গাদ্দারের মতো লেজ গুটিয়ে উল্টো দিকে পালিয়ে গেল। তাই তারা কোন লড়াই করেছে কিনা আমার দেখার দরকার নেই। আমি আমাদের কর্মীদের বলছি যে এই গাদ্দারদের কি লড়াই করেছে সিপিএম এর সাথে তা আমাদের দেখার দরকার নেই। আজকের দিনে দাঁড়িয়ে যে বিজেপির সাথে লড়াইটা দিতে পারবে সেই কিন্তু ইতিহাসের পৃষ্ঠায় থাকবে। আরেকটা জিনিস আপনাদের বলছি, এই যে চলছে এটা খুব কম টাইম, হ্যাভ পেশেন্স। 2029 সালে ভগবান নরেন্দ্র মোদী সরকারকে দিল্লিতে আবার ফেরাতে পারবে না। আর বিজেপি খুব দিল্লি কেন্দ্রিক দল, যেই দিল্লির পাওয়ারটা চলে যাবে তখন কিন্তু প্রত্যেকটা রাজ্যে ওদের দাপট কমে যাবে। ওদের 77টা বিধায়ক এত দাপটে গত 5 বছর নাচিয়ে বেড়াতো কেন? আমাদের 80টা ভয় পেল কেন? কারণ ওদের 77টার সাথে দিল্লির আনলিমিটেড টাকা ছিল, ওর প্রত্যেকটার কাছে সিআরপিএফ সিআইএসএফ ছিল। কেউ বাংলা পুলিশের উপর নির্ভরশীল ছিল না, ওদের ভয়ই ছিল না। শুভেন্দুদা কি করতো? শুভেন্দুদা মুখোমুখি ডিআইজি, ডিএসপি, এসপি এদেরকে মুখের ওপরে গাল দিত, কেউ কিছু করতে পারতো না। আর আমাদের লোকের সেটা করতে পারছে না, কারণ সেন্ট্রাল পুলিশ আমাদের সাথে নেই। তা যখন কেন্দ্র পড়বে তখনই কিন্তু, তাই আমি আমাদের কর্মীদের বলছি যে আগেকার দিনে কে 1998 সালে কেউ ব্রিটিশ আমল থেকে তৃণমূল করেছে আর দেখার দরকার নেই। আই হ্যাভ হ্যাড এনাফ অফ দিস নেতাস। যে যাবে যাক, এই এখন বাংলার ইতিহাস এবং তৃণমূল কংগ্রেসের ইতিহাস আজকের দিন থেকে লেখা হবে। যারা আজকের দিনে লড়াই করতে পারছে, আর তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলছে আমরা দিদির সৈনিক। যদি দিদির সৈনিক হয় তাহলে 10টা কেস খেতে হবে। 1 মাস জেলে গেলে কেউ মরে যায় না ভাই। আমাদের অনেক লোক জেলে গেছে, বেল পেয়ে 3 সপ্তাহ পর বেরিয়ে এসছে, কি আছে? স্বাধীনতা সংগ্রামে লোকে বলতো যদি জেলেই না গেলাম তো আর সংগ্রাম কি করলাম। তো আমি প্রত্যেকটা কর্মীকে বলছি যে আমরা দিদির সাথে আছি কিন্তু ঘর থেকে বেরোচ্ছি না। ভাই দিদির সাথে আছেন তো ঘর থেকে না বেরোতে হবে না? আমরা তো দিদির সাথে আছি, আমি তো ঘর থেকে বেরোচ্ছি। আমি তো এমএলএ থাকতেও পুলিশ নিইনি, এমপি থাকতেও পুলিশ নিইনি, আজ অব্দি থাকতে পুলিশ নিইনি। কি করবে এটা কি? এই সাহসটা রাখতে হবে। আপনারা এতদিন যে ক্ষমতা ভোগ করেছে, প্রত্যেকজন যারা ক্ষমতা এতদিন ভোগ করেছে, তারা আজকে যদি 30 দিনের জন্য নিজের স্বাধীনতাকে ত্যাগ করতে হয় সেটা করতে হবে। প্রত্যেকটা কর্মীর পরিবার যদি তৃণমূলের পরিবারের সাথে যুক্ত এবং সে লক্ষ্মীর ভান্ডার পেয়েছে, স্বাস্থ্য সাথী পেয়েছে, সবকিছু মমতা ব্যানার্জির দৌলতে পেয়েছে, তা আজকের দিনে সে যেন তার তৃণমূল কর্মীর পাশে দাঁড়ায় আর বলে যে হ্যাঁ বাবা তুই লড়াই কর, তোকে যদি জেলে যেতে হয় আমরা তোর পাশে আছি। এই ভয়ে যেটা হচ্ছে, এই ভয়টাকে ভাঙতে হবে। আর 21শে জুলাই আমাদের পারমিশন না দিলে আমরা রাস্তায় করবো, আমরা সবাই অ্যারেস্ট হবো, কিন্তু 21শে জুলাই আমরা করবো। ওই নির্দিষ্ট স্থানে কি করবেন যেখানে দেখি একটু পুলিশ পারমিশনের উপর ডিপেন্ড করে। ওরা তো কন্টেম্পটের চিঠি পাঠিয়েছে, এখন সমস্ত দলকেই পাঠিয়েছে কন্টেম্পটের চিঠি যে 2015-18 কেসে
তা আমরা তো বললাম যদি আমাদের মঞ্চনা বাঁধতে দেয় তাহলে জিপের ওপর দাঁড়িয়ে জিপসি গাড়ির ওপর দাঁড়িয়ে মাইক নিয়ে মমতা ব্যানার্জি মিটিং করবে, কিন্তু মিটিং হবে, 100%। আর যদি ওরা ট্রেন বন্ধ করবে, বাস বন্ধ করবে, বাইক দিয়ে ঢুকতে দেবে না। আমি 4 মের পর আমি একজন এমপি, আমি জেলা সভাপতি, আমি ধরাদাহতে একটা মিটিং করতে গেছিলাম কর্মীদের সাথে। সেখানে কোন ছ্যাচড়া, কোন থানার পাড়ার ওসি সাহস কি রাস্তায় রোড ব্লক দিয়ে ওখানে লোককে ঢুকতে দিচ্ছে না, অথচ কংগ্রেসের কোন মহিলা গিয়ে ওখানে মিটিং করে আসছে। ওরা এখন এই সুযোগে কংগ্রেস সিপিএম কে হাওয়া দিচ্ছে, ওদের মিছিল করতে দিচ্ছে, নো প্রবলেম। ওরা কি চায়? ওরা চায় যে তৃণমূলের কর্মীরা এখন শেল্টারের জন্য কংগ্রেস সিপিএম এর দিকে বেরিয়ে যায় আর তৃণমূল ফাঁকা হয়ে যায়। এটা কিন্তু হবে না। বলছি আজকে তো মিটিং হচ্ছে জাভেদ খানের ওখানে, ঋতব্রত ব্যানার্জি সবাই সব কি রয়েছে। সুন্দর। আমি ওদের একটাই উপদেশ দেবো, আই হোপ দে আর ইটিং ডবল ডিমের অমলেট। বাচ্চাদের প্লেট থেকে ভাত খাবার ছিনিয়ে ওরা আশা করি ডবল ডিমের অমলেট, ফিশ ফ্রাই আর খাচ্ছে। আর জাভেদ খান কিভাবে তার এতগুলো অবৈধ নির্মাণগুলো ঠিক করবে সেটা ঠিক করছে। ঋতব্রত তার যে মহিলা কেন্দ্রিক কেসগুলো আছে সেগুলো কিভাবে করা যায় সেগুলো করছে। আর একটা জিনিস আমি আপনাদের বলছি যে তারা এখন তাদের বিশাল লড়াই, তাদের দিল্লির থেকে নাকি লয়ার এসেছে যে তারা ঠিক করবে তারা সিম্বল চায় কিনা। আমি আগেও বলেছি, আবারও বলছি, মমতা ব্যানার্জি নিজের হাতে তৃণমূল কংগ্রেসের সিম্বল এঁকেছিল। যে মহিলা কংগ্রেস থেকে কংগ্রেসের সুদিনে বেরিয়ে 34 বছর লড়াই করে নিজের সিম্বলে সরকার করে 15 বছর মুখ্যমন্ত্রী থাকতে পারে, সে মহিলা আরেকবার সিম্বল করে ওই 2,60,00,000 ভোট যেটা জোড়া ফুলে পড়েছিল, এরা একটাও জাভেদ খানের ভোট নয়, ঋতব্রতর ভোট নয়, আর ববি অরূপের ভোট নয়। এরা একেবারে কলঙ্ক। এটা মমতা ব্যানার্জির ভোট। মমতা ব্যানার্জি যেই সিম্বলই আঁকবে বাংলার মানুষ সেই সিম্বলে। সিম্বল ইজ নট দ্য বিগ নিউজ, সিম্বল ইজ নট দ্য বিগ থিং। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কেএমসি কাউন্সিলর হিসেবে ওরা আর কি মিটিং করছে আজকে। কেএমসি কাউন্সিলর কিভাবে থাকতে পারে? কেএমসি তো আমার যতদূর আইনত, এটা তো খুব শিক্ষিত। প্রবলেমটা কি হয়েছে মানে কক্ষ গৌবংশ আমার মা যেটাকে বলে। The minute a council corporation is disbanded, mayor has resigned, there is a board, right or wrong, there is no Calcutta corporation today, so councillor তো কেউ নেই, সব তো এক্স কাউন্সিলর। তো এক্স কাউন্সিলর তো আপনি কেউ এক্স কাউন্সিলরের যা আপনার তো কেউ যদি সিপিএম এর কাউন্সিলর থাকতো 2009 সালে, তারও যা অস্তিত্ব এদেরও তার অস্তিত্ব। এরা কারা? এরা কারা আজকে আমি জানতে চাই। এরা না তৃণমূলের, এরা কারা? এরা তো আজকে ইলেক্টেড মেম্বার নয়, কাউন্সিল হ্যাজ বিন ডিসলভ, কর্পোরেশন হ্যাজ বিন ডিসলভ। ওরা তো আসল তৃণমূলের অংশ নয়। ওরা, আমি তো বারবার বলছি ভাই ঋতব্রত, জাভেদ, তোরা একটা কর না একটা পার্টি, মেক আ পার্টি, কল ইট দ্য ঋতব্রত, জাভেদ, ববি অরূপ কংগ্রেস, and let everybody be part of it. মমতা ব্যানার্জির মুখ নিয়ে এত কেন লড়াই, আর মমতা ব্যানার্জির আঁকা সিম্বল নিয়ে কেন এত লড়াই ভাই? হোয়াট ইজ দ্য প্রবলেম? তাহলে কি এরা সিএম এর অ্যান্টি কারাপশনের ভয়ে এখন কিছু করতে চাইছে? আচ্ছা, এই কোয়েশ্চেনটা আমি আপনাকে অতি বিনয়ের সাথে বলছি। কোয়েশ্চেনটা একটু বোকা হয়ে গেল না? ওরা কি সিএম এর ভালোবাসার জন্য গেছে? যারা বুক ফাটিয়ে 65 জন বুক ফাটিয়ে 1.5 মাস আগে অব্দি সিএম এর বাপ মা তুলে গাল দিত, তারা আজকে সিএম এ কিসের জন্য গেছে ম্যাডাম? কিসের জন্য গেছে? ববি অরূপ কিসের জন্য গেছে? যখন হয়েছে ফিরহাদ হাকিমের নামে, তাহলে আপনারা কি তাহলে পুরনো কোনো দস্তাবেজ দলিল আপনাদের কাছে যদি থাকে সেগুলো পেশ করবেন? আমরা কিসের জন্য পেশ করবো? তো শুভেন্দু দা তো এখন মুখ্যমন্ত্রী হয়েছে, এমন কোন পুলিশ তো উনার হাতে, পুলিশ তো শুভেন্দুদার হাতে, তো শুভেন্দুদার হাতে পুলিশ, শুভেন্দুদার হাতে কর্পোরেশন। শুভেন্দুদা নিজে বলেছে যে আমি সব চোরকে যত দ্বীপ গর্তেই হোক না কেন আমি খুঁজে বার করবো, তো আশা করি তিনি খুঁজে বার করবেন। কিন্তু আমি তো মনে হচ্ছে যে প্রত্যেকটা চোর গর্তে না ঢুকে তারা তো বিজেপির দিকে গিয়ে ওয়াশিং মেশিন হয়ে যাচ্ছে। আর আরেকটা জিনিস বলছি, এইটা সিস্টেমটা দেখুন, বিজেপি এমপিদেরও আর এমএলএদেরও তারা কি করলো, এত বুকের পাটা থাকলে তো নিজে নিয়ে নাও না, কিন্তু বিজেপির কর্মীরাও বলছে এদের আমরা ছোবো না। বিজেপির কর্মীরাও বলছে ভাই এদের আমরা নেবো কেন, আমাদের তো তৃণমূলীকরণ আমরা করতে দেবো না। তো ওরা কি করেছে? ওরা একটা বি টিম তৈরি করেছে। বি টিম, না তৃণমূলে না বিজেপি, এরা এখন কোথায় আছে সেটা বোঝা যাচ্ছে। কুণাল ঘোষ বলেছেন বিকেল 5টার মধ্যে অ্যারেস্ট করতে হবে। সে কুণালদা ভেতরে আছে, সেটার উত্তর উনি দেবেন। অরূপ রায় বলেছেন আমার নেত্রী এখনো মমতা বন্দ্যোপাধ্যায়। ও মা, তাহলে টুপিটা খুলুন অরূপ দা, টুপিটা খুলুন and smell the coffee. আর আপনার নেত্রী মমতা ব্যানার্জি আর আপনি তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হয়ে নোভোটেলে মিটিং করছেন, আর পেছনে ব্যাকড্রপে সবার ছবি, মমতা ব্যানার্জির ছবি নেই।
এ কি মানে কি বলবো এদের, আমার তো আমি কিছু ভুলভাল বলে দেবো তারপর আবার ডেফামেশন হয়ে গেল। আজকে বুঝতে পারলেন? দিদি 21শে জুলাই কত আমার মনে আজকে দিনের বৈঠক হলো, আজকে কি নিয়ে বলবো? আজকে না, আজকে তো প্রতিদিনই আমাদের বৈঠক হয়, প্রতিদিনই আমাদের দিদিমণির এখানে রোজ আমরা আসি, আর সব জেলা থেকে কর্মীরা আসে, তাদের সাথে কথা হয়, সেটা নিয়েই বৈঠক হচ্ছে, রোজই আমরা দেখছি। আর দেখুন, আমাদের তো রোজ নবটালে গিয়ে মিটিং করতে হচ্ছে না, কারণ আমরা তো কিছু ভুল করিনি। আমরা 2,60,00,000 ভোট মানুষ মমতা ব্যানার্জিকে দিয়েছে, সেই ভোটটা তো পিছিয়ে যায়নি। এই 65 জনের একজন তার নিজের বউটাকে ভোট দিয়েছে কিনা আমার ডাউট আছে। তা হাউ ডাজ ইট ম্যাটার হু কামস হু গোস, আমরা কিচ্ছু যায় আসে না। এই ভোটটা এই মানুষ যারা মমতা ব্যানার্জির মধ্যে আস্থা রেখেছেন, এই মানুষদের তো সাথে নিয়ে তাদের জন্য তো আমরা দাঁড়িয়ে রাখবো, কারণ এই সমস্ত মানুষদের কাছে একটা চয়েস ছিল, তারা বিজেপিকেও ভোট দিতে পারে, তারা বিজেপিকে দেখুন, মানুষ যখন ভোট দেয় বোতাম টেপে, তার দুটো জিনিস সে করে, এক নিজের পছন্দটা জানায়, আর দুই তার যেটা অপছন্দ সেটা বর্জন করে। এই সমস্ত মানুষ যারা তৃণমূলকে ভোট দিয়েছে তারা তৃণমূলকে পছন্দ করে এবং বিজেপিকে বর্জন করেছে। তারা নিশ্চয়ই রাতারাতি আমাদের এই কয়েকটা চোরটা কাউন্সিলর আর এমপি এমএলএ চলে গেলেও বাকিরা কিছু করবে। ঠিক আছে দিদি 21শে জুলাই যে মঞ্চ বেঁধে আপনারা যে রাস্তার উপরে 21শে জুলাই করবেন, না বাংলাটা করে দিচ্ছি, হ্যাঁ। 21শে জুলাই মঞ্চ বেঁধে আশা করছেন কত সংখ্যক আমি জানি না কত কর্মী একসঙ্গে জড়ো করতে পারবে? পারমিশন ই জানি না, ওই স্থানে করতে পারবো কিনা তাও জানি না, দেখতে দেখতে যাও। এখন তো আমাদের পারমিশন ওখানে আছে কিনা তাও নেই, তো পারমিশন হলে তারপর দেখা যাবে। ওকে, নেক্সট হিন্দি।